তুষার শুভ্র মস্কোর বুকে চায়না ঢাকের গর্জন। হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই রাজপথে নেমেছে ড্রাগন আর সিংহেরা। উপলক্ষ চায়না নববর্ষ। ক্রেমলিন টাওয়ারের পাশেই সারি সারি লাল লণ্ঠন। সাদা বরফের চাদরে ঢাকা রাশিয়ার রাজধানী যেন সেজেছে বেইজিংয়ের রঙে। উৎসবের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তার সঙ্গে ছিলেন রাশিয়ায় নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত ঝাং হানহুই। জাখারোভা এদিন চায়না ভাষায় শুভেচ্ছা জানিয়ে উপস্থিত সবাইকে চমকে দেন। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমাদের সাথে যখন মস্কোর দূরত্ব তুঙ্গে, তখন এই উৎসব যেন জানান দিচ্ছে বেইজিংয়ের সাথে ক্রেমলিনের ক্রমবর্ধমান বন্ধুত্বের কথা। মস্কোর এই মেলায় এখন তিল ধারণের জায়গা নেই। সাধারণ মানুষের চোখে মুখে উচ্ছ্বাস। কেউ মেতেছেন সেলফিতে, কেউ বা খুঁজছেন ঐতিহ্যের ছোঁয়া। চমৎকার আয়োজন। প্রতি বছরই এটি আরও সুন্দর হচ্ছে। চায়নার সংস্কৃতিকে এত কাছ থেকে দেখার সুযোগ কেউ মিস করতে চায় না। ধোয়া ওঠা চায়না কাবাব আর ঐতিহ্যবাহী পোশাকে সাজা শিল্পীরা মন কাড়ছে সবার। রাশিয়ায় চায়না নাগরিকের সংখ্যা কম হলেও বর্তমানে দেশটির সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ছে সাধারণ রুশদের। আমি খুব খুশি। দেশ থেকে অনেক দূরে থাকলেও এখানে আমি ঘরের আমেজ অনুভব করছি। রাশিয়া ও চায়নার সম্পর্ক আরও সুন্দর হোক। লণ্ঠনের আলো আর উৎসবের আমেজে মস্কো আজ এক টুকরো চায়না। তুষারপাতের শুভ্রতায় লাল আর সোনালি আভার এই মেলবন্ধন যেন এক নতুন বন্ধুত্বের বার্তা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।